আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের আইন শৃঙ্খলা সম্পর্কে তথ্য দিতে বলল কেন্দ্র। 2 ঘন্টা অন্তর সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে হবে বলে নির্দেশিকা জারি হয়েছে। রাজ্য প্রশাসনকে এই দায়িত্ব পালন করতে হবে বলে নোটিশে জানানো হয়েছে। ইমেইল, ফ্যাক্স অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্ট দিতে পারবে রাজ্য। রিপোর্ট যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুমে। শুধু তাই নয়, যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তবে তৎক্ষণাৎ তা কেন্দ্রকে জানাতে হবে। কেন্দ্রের কাছে রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যাতে সব রকম তথ্য থাকে সেই কারণেই এই নির্দেশ দিতে বলা হয়েছে। গত 16 আগস্ট রাজ্যগুলির কাছে এসে পৌঁছেছে এই বার্তা। এবার অ্যাকাউন্ট না থাকলেও পেমেন্ট করতে পারবেন। ইউপিআইয়ে বড় পরিবর্তন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন পেমেন্টে বেশ কিছু পরিবর্তন এনেছে। নতুন পরিবর্তন করা হয়েছে ইউপিআই পেমেন্টে। ভারতে ডিজিটাল লেনদেন আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। ছোট দোকান থেকে শুরু করে বড় শপিং মল, মানুষ সহজেই ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকার লেনদেন করছেন। এমন পরিস্থিতিতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন ইউপিআই পেমেন্টে কিছু পরিবর্তন করেছে। এই নতুন পরিবর্তনের পর যে কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট করতে পারবেন। তবে এই সুবিধা পাচ্ছেন হাতে গোনা মাত্র কয়েকজন। আসলে ইউপিআই নিয়মের বদল আনা হয়েছে যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ইউপিআই পেমেন্ট পরিষেবা সহজেই পৌঁছে দেওয়া যায়। এখন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারাও ইউপিআই লেনদেনের সুবিধা পেতে চলেছেন। ইউপিআই ব্যবহার করতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কিন্তু এখন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের জন্য এই নতুন সুবিধা চালু করা হচ্ছে। হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আজ অর্থাৎ 19 আগস্ট থেকে জেলার গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলিতে আধার বেসড পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিডিং শিবির আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম, MNREGA ইত্যাদি কর্মসূচির পেমেন্টের জন্য জরুরি আধার সিডিং করা হবে। জেলার সুবিধা প্রাপকদের এই শিবিরগুলির সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে। আজ থেকে আগামী 29 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সংশ্লিষ্ট জিপিগুলির কার্যালয়ে এই আধার সিডিং শিবির অনুষ্ঠিত হবে। আজ যেসব জিপিতে শিবির অনুষ্ঠিত হবে সেগুলি হল চাঁদপুর, মাটিজুরি পাইকান, মাহমদপুর জয়কৃষ্ণপুর, হরিশনগর, বলদাবলদি নন্দগ্রাম। মহিলাদের বড় সুখবর দিল মহারাষ্ট্র সরকার। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য মহারাষ্ট্র সরকার প্রতি মাসে 1500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা বলেছে। এই যোজনার অধীনে যোগ্য মহিলারা টানা 5 বছর পর্যন্ত এই 1500 টাকা করে পাবেন তাদের অ্যাকাউন্টে, কোথাও না গিয়েই। সে রাজ্য সরকার এই যোজনার নাম দিয়েছে মুখ্যমন্ত্রী লড়কি বহিন যোজনা। এই স্কিমের অধীনে সেই রাজ্যের মহিলারা কোথাও না গিয়ে, কোথাও কাজ না করেই মাসে 1500 টাকা ভাতা পাবেন। এর জন্য মহিলাদের বয়স হতে হবে 21 বছর থেকে 65 বছরের মধ্যে। শুধু তাই নয়, এই মহিলাদের বার্ষিক আয় কখনোই 2.5 লাখের বেশি হওয়া যাবে না। এর অর্থ হলো এই যোজনার মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের অনেকটাই উপকার হবে। আগামী 5 বছর পর্যন্ত এই 1500 টাকা করে ভাতা পাবেন সেই রাজ্যের মহিলারা। শিক্ষা সেতুতে অনুপস্থিত থাকায় চাকরি থেকে বরখাস্ত হাইলাকান্দির এক বিজ্ঞান শিক্ষক। হাইলাকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডের বাছাইখাল আপার প্রাইমারি স্কুলের বিজ্ঞান শিক্ষক দীপায়ন পালকে চাকরি থেকে বহিষ্কার করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি। কোনো কারণ ছাড়াই শিক্ষক দীপায়ন পাল দীর্ঘদিন থেকে শিক্ষা সেতু পোর্টালে অনুপস্থিত ছিলেন। শিক্ষা সেতুতে অনুপস্থিত শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে আসা ও নির্দিষ্ট সময়ে স্কুল ত্যাগ করার বিষয়টি সুনিশ্চিত করতে সম্প্রতি রাজ্যের শিক্ষা বিভাগ শিক্ষা সেতু নামের একটি পোর্টাল চালু করে।
আর এটি চালু হওয়ার পর একাংশ ফাঁকিবাজ শিক্ষকের কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে অবশ্য শিক্ষা সেতু কার্যকর হওয়ার পর থেকে শিক্ষাক্ষেত্রে অনেকটা পরিবর্তন যেমন এসেছে, তেমনি একাংশ ফাঁকিবাজ শিক্ষকের লাগাম টানতে পেরেছে শিক্ষা বিভাগ। তবে এরই মধ্যে একাংশ শিক্ষক শিক্ষা সেতুকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুল কামাই করে চলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা চম্পাই সোরেনের বিজেপি যুগের জল্পনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে ঝাড়খণ্ড রাজনীতিতে। এর মাঝেই এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তার অভিযোগ, বিজেপির নেতারা ভয়ঙ্কর পর্যায়ে ষড়যন্ত্রকারী। এরা শুধু সমাজ নয়, গড় পরিবার এমনকি দল ভাঙ্গার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সর্বদা। রবিবার গোড্ডাতে এক প্রকল্পের শিলান্যাসে এসেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেখানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 2019 সালে ঝাড়খণ্ডে তাদের দলের সরকার গঠন হয়েছে। তখন থেকে এখনও পর্যন্ত লাগাতার ঘৃণ্য ষড়যন্ত্র করে চলেছে বিজেপি। করোনা কালে তাদের সরকারের 3 জন মন্ত্রী মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজেদের বলিদান দিয়েছে। সাম্প্রতিক সময়ে যা চলতে তাতে কোনোভাবেই তারা ব্যঙ্গে পড়ব না। আসন্ন নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপিকে সাফ করে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ভারতের বেশ কয়েকটি রাজ্যে আগামী কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর। বৃষ্টি দুর্যোগ চলবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও। আইএমডি জানিয়েছে আগামী 21 আগস্ট পর্যন্ত ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাকাইলে 19 আগস্ট আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী 23 আগস্ট পর্যন্ত বৃষ্টি প্রত্যাশিত। ভারী বৃষ্টি হবে গাঙ্গেয়, পশ্চিমবঙ্গেও। এছাড়াও উত্তরাখণ্ডে 20 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হবে। আজ ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে 21 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আইন ও বিচার মন্ত্রী রঞ্জিত দাস বরাক উপত্যকা সফরের 3য় দিনে আজ অর্থাৎ সোমবার হাইলাকান্দিতে আসছেন। আজ তিনি সকাল 10:30টায় কাটলিচড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্প সহ গ্রামোন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন। এরপর তিনি লালা উন্নয়ন খণ্ডের প্রকল্পগুলি পরিদর্শন করবেন। মন্ত্রী রঞ্জিত দাস এরপর বিকাল 3টায় হাইলাকান্দির দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এরপর বিকেল 4:30টায় জেলায়ুক্তের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে রাত্রি যাপন করে আগামীকাল করিমগঞ্জে চলে যাবেন।